এই সমাজে হাজারো অকৃতজ্ঞ মানুষ আছে। অকৃতজ্ঞ মানুষের বিবেকের শক্তি খুবই কম। হয়তো সে কারণেই সে উপকারের মূল্য দিতে পারে না। যে মানুষ কৃতজ্ঞতা অনুভব করে না, তার মনে ন্যায় অন্যায়ের সূক্ষ্ম বোধ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। সে নিজের স্বার্থকে সব কিছুর উপরে রাখে। ফলে অন্যের ত্যাগ বা অন্যের ভালোবাসা তার চোখে তেমন কোনো গুরুত্ব পায় না। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছানোটা একটু ঝামেলার, তাই না? এই যে কম্বল, কাঁথা, লেপ এগুলো গুছাতে হয় ঘুম থেকে উঠি। আবার রাতেও একই কাজ, ঘুমাতে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ঘুমাতে যেতে হয়। তো এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে, তারপরে চলে যাব রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে। আর এখান থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে ভাজি, সাথে রুটি আর সেই সাথে ডিম, চা এগুলোই তৈরি করে নিব। সংসারে একজন নারী কত কিছু করেন, কিন্তু তার বেশিরভাগই অদৃশ্য থেকে যায়। রান্না করা, ঘর গোছানো, সবার খেয়াল রাখা, সম্পর্কের ভারসাম্য ধরে রাখা, মানসিক সাপোর্ট দেওয়া, এসবের কোনোটাই আলাদা করে কাজ হিসেবে ধরা হয় না। বরং সবাই মনে করে এগুলো নাকি স্বাভাবিক, নারীর দায়িত্ব, অভ্যাসগত কাজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অদৃশ্য অবদানগুলো ছাড়া একটা পরিবার এক মুহূর্তও স্থির থাকতে পারত না। নারীর এই অদৃষ্ট শ্রমের উপর দাঁড়িয়েই সংসারটা টিকে থাকে। অথচ স্বীকৃতির জায়গায় থাকে নীরবতা। কৃতজ্ঞতার জায়গাটাও ধীরে ধীরে পরিণত হয় অভ্যাসে, আর এই অভ্যাস পরিণত হয় অবমূল্যায়নে। আমার মনে হয় প্রায় সব ছেলেরাই একটা গোছালো সংসারী মেয়ে পছন্দ করে। বউয়ের হাতের রান্না, যত্ন এগুলো সবই তারা এনজয় করে। তাই স্ত্রী সন্তানের জন্য সারাদিন তারা বাইরে পরিশ্রম করতে, কষ্ট করতে দ্বিধাবোধ করে না। একজন কৃতজ্ঞ পুরুষ এমনটাই হয়ে থাকে। আর যারা অকৃতজ্ঞ, তাদের তো কিছুতেই মন ভরে না। আর মেয়েদের বেলায় দেখুন, মেয়েরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকতে চায়। বরের উপার্জনের সাথে মানিয়ে চলতে শেখে, কষ্ট হলেও শুকরিয়া আদায় করে। আসলে হালাল উপার্জন সবসময় অল্প হয়ে থাকে, আর অন্তরে কিন্তু সেটা একটা আলাদা প্রশান্তি থাকে। এটা আসলে বাস্তব সত্য কথা যে সবাই অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না। আর সবাই তো এই পৃথিবীতে অকৃতজ্ঞ হয় না, এটাও সত্যি। তবে অকৃতজ্ঞ মানুষের কাছে আপনি যতই ভালো কিছু করেন না কেন, তাদের কাছে কোনো মূল্যায়ন পাবেন না। এটাই কিন্তু সত্যি। আপনার ভালোবাসার মূল্য তাদের কাছে একদম অর্থহীন। আসলে একটা মেয়ে যখন বউ হন, তিনি হঠাৎ করে নতুন পরিবেশে প্রবেশ করে। তো শ্বশুরবাড়ির নিয়মকানুন, প্রত্যাশা, পরিবারের গতিবিধি সব কিছুই কিন্তু তার উপরে চাপিয়ে দেওয়া হয়। সবাই চায় সে যেন দ্রুত সব কিছুতে অভ্যস্ত হয়ে যায়, সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করে। কিন্তু এই অভ্যস্ত হয়ে যাওয়ার চাপের মধ্যে সে নিজের স্বস্তি, নিজের ইচ্ছা, নিজের গতি হারিয়ে ফেলে। আবার যখন সে মা হন, তখন তো তার দায়িত্বের ভার আরও বেড়ে যায়। তার সন্তানের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের সবার খেয়াল রাখা, সবার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। তবে তার খেয়াল রাখে না কেউই। এটা কিন্তু অনেক পরিবারেরই বাস্তব চিত্র। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার কথা ও কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যেসব বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আপনাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আমাকে কিন্তু নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই যে সংসারের কাজগুলো একা হাতে সব গুছিয়ে নিয়েছি সকাল সকাল। তারপরে এই তো বাজার গুছিয়ে রান্না বান্না করব। তো আজকে শুধু ২টা রান্না করব, কারণ এই যে শাক বেছে রান্না করাটা একটু ঝামেলার। শাক বাছতে হবে, কাটাকাটি, তারপরে হচ্ছে মাছ। তো মাছগুলো কেটে তারপরে রান্না করব। মাছ কেটে রান্না করাটা একটু সময়ের ব্যাপার। তো এই মাছগুলো কেনা হয়েছিল, কিন্তু কেটে আনা হয়নি। আমাদের বাসায় সবসময় দেখা যায় যে
মাছ বাজার থেকেই কেটে আনা হয়। তবে সবসময় সম্ভব হয় না। অনেক সময় ওই যে মাছের বাজারে লোকজন থাকে, মাছ যারা কাটে তারা একটু ব্যস্ত থাকে, তো অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, সেজন্যই মাছ কেটে আনা হয়নি। তো এগুলো এখন কাটবো আর কিছু ফ্রিজে রেখে দিব আর কিছু রান্না করব। তো আমরা সামুদ্রিক মাছ সবাই খুব পছন্দ করি। এর আগে সামুদ্রিক মাছ পছন্দের তালিকায় ছিল না, কিন্তু এখন জানি যে এটা খাওয়া খুবই স্বাস্থ্যকর, এই জন্য চেষ্টা করি সামুদ্রিক মাছ খেতে। বাচ্চারা তো আগে খেতে চাইতো না, তো ওদেরকে বলি যে এটার পুষ্টিগুণ অনেক বেশি, তো সেজন্য ওরাও এখন অল্প অল্প করে খাওয়া শিখছে। সামুদ্রিক মাছ খেতে কিন্তু অতটা ভালো লাগে না, তবে এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে বা ছোট বাচ্চাদের, সবার জন্যই সামুদ্রিক মাছ অনেক বেশি উপকারী। তো এই মাছ দুটো কিন্তু মোটামুটি অনেক বেশি বড় ছিল। আমার বাসায় আসলে এই মাছ বা মুরগি এগুলো কাটাকাটির ব্যবস্থা নেই। কারণ আমি দেখা যায় যে বাজার থেকেই কেটে আনা হয়। নিজের হাতে তেমন একটা কাটাকাটি করি না। এজন্য আমার কিন্তু বটির অবস্থাও তেমন একটা ভালো না। তো তারপরেও এই তো চেষ্টা করছি। তবে মাছ মাংস কাটতে যে পারি না তা না। হ্যাঁ, একজন গৃহিণীর আসলে সংসার সামলাতে সামলাতে অনেক কাজ শিখে যায়। এটা বাস্তব সত্য কথা। একটা সময় তো কিছুই পারতাম না। এখন কাজে আসলে অভ্যস্ত হয়ে গেছি। এজন্য এই মাছ কাটা বলেন, যেকোনো কাজ আ কোনো মানে মনে হয় না যে এটা পারবো না। সবকিছুই আসলে অভ্যাসের উপর। তো এই যে এই মাছগুলো মাথার দিকটা অনেক বেশি শক্ত ছিল, কাটতে বেশ কষ্টই হয়েছে। তবে কষ্ট হলেও নিজের হাতে মাছ কাটার কিন্তু একটা আলাদা আ স ভালো লাগা কাজ করে। তো এই যে মাছ দুটাকে আমি কিন্তু সুন্দর করে আমার মতো করে কেটে নিয়েছি। এখন আ ধোয়া, বাছা, তারপরে হলো রান্না করা। তো একটা সংসারে আসলে কত কাজ থাকে, তাই না? রান্না করতে একটুও সময় লাগে না, আমরা সবাই বলি। কিন্তু রান্নার আগে এই যে কাজগুলো, এগুলো করতে কিন্তু বেশ ভালোই সময় লেগে যায়। আর বিশেষ করে আমার মতো যারা আছেন, হ্যাঁ, মাছ বলেন, তারপরে হচ্ছে শাক, এগুলো আমার অনেকটা সময় ধরে ধুতে হয়। না হয় মনে হয় যে এর মধ্যে ময়লা রয়ে গেছে, এরকম একটা আমার মধ্যে কাজ করে। তো এজন্য অনেকটা সময় ধরেই ধুতে হয়। তো এই যে তারপরে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। শীতের দিন যেহেতু খুব তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করতে হবে। তো এই যে সামুদ্রিক মাছ আমি যেভাবে রান্না করি সেটাও একটু আজকে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু চরম বাস্তব সত্য কথা যে কোনো মেয়ে বিয়ের আগে নিজের বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসে না। সব কিছু কিন্তু শ্বশুরবাড়ি এসে নিজের সংসার যখন ঘাড়ে পড়ে তখন কাজ করতে করতে শিখে যায় সব কিছু। এটাই সত্যি কথা। প্রতিটা মেয়ের জীবনেই এরকম। এই যে একটা সময় মাছ কাটা বা রান্না করা এগুলো তো আমার কাছে মনে হতো যে খুবই কষ্টের কাজ, বা মাছ হাতে লাগলেও মাছ হাতে লাগলে হাত থেকে গন্ধ আসবে, এরকম একটা ব্যাপার কাজ করতো। আর এখন এই যে সংসারের চাপে পড়ে এগুলো কিন্তু কোনো ব্যাপারই না। তো এটাই হলো সত্যি যে আমরা মেয়েরা সংসার করতে এসে কিন্তু সব কাজে অভ্যস্ত হয়ে যাই। একটা সময় কিছুই পারতাম না, কিন্তু আস্তে আস্তে সংসারের কাজে অভ্যস্ত হয়ে গেছি। এখন কোনো কাজই মনে হয় না যে পারবো না। সবই দেখা যায় যে চেষ্টা করি করার, এবং করতে হয়, এটাই বাস্তবতা। তো এই যে আমি কিন্তু মশলা সব কষিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর না ভেজে রান্না করলেই মাছের পুষ্টিগুণ বেশি ভালো থাকে। তো মাছগুলোকে কিন্তু আমি একটু লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সব মশলা দিয়ে কষিয়ে এবারে আমি রান্না করে নিব। অনেক পরিবারে আছে যে শ্বশুরবাড়িতে বউ হলো আ ঘরের কাজের লোক। সে সব কাজ করবে এবং সবকিছু একদম পারফেক্ট হতে হবে। তো এটা আসলে সবার বেলায় না, অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। যারা ভুক্তভোগী তারা তো অবশ্যই বুঝবে। আসলে এটা কখনোই ঠিক না। বুঝতে হয় যে একজন নারী, সেও তো মানুষ। তারও ক্লান্তি আছে, তারও অনুভূতি আছে, ভালো লাগা, মন্দ লাগা আছে। তারও শরীর খারাপ হতে পারে। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতেই চায় না, চিন্তাই করতে চায় না যে না,
তারও ক্লান্তি লাগতে পারে সংসারের কাজ করতে করতে। সব পরিবারের চিত্র যে একরকম তা কিন্তু না। তবে অনেক পরিবারই এরকম আছে আমি যে কথাগুলো বললাম। তবে এগুলো মোটেই ঠিক না একজনের উপর অনেক দায়িত্ব চাপিয়ে দেওয়া। একটা পরিবারে যদি ৫ জন সদস্য থাকে, তাদের প্রত্যেকেরই উচিত কোনো না কোনো দায়িত্ব নেওয়া। ছোটোখাটো দায়িত্ব তো নিতেই পারে। তো আসলে এগুলো সবকিছুই হলো ভালো মন মানসিকতার উপর নির্ভর করে। যাদের ভালো মন মানসিকতা থাকে, তারা কিন্তু কখনোই একজনের উপরে অনেক কিছু চাপিয়ে দেয় না। তো বন্ধুরা এই যে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। সামুদ্রিক মাছ রান্না করে নিয়েছি আর সেই সাথে মূলা শাক ভাজি করেছি। তো আজকে হলো এই শাক বাছা, তারপরে মাছ কেটে ধুয়ে রান্না করতে বেশ সময় লেগে গেছে। তারপরে এই তো রান্নাঘর পরিষ্কার না করলে তো হবেই না। তো রান্না শেষে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর থেকে বিদায় নিয়ে নেব। তো বন্ধুরা কাজ করতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি। আপনাদের সাথে কথা বলতে তো অনেক বেশি ভালো লাগে। আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।